আল্লাহ নবী অন্য এক হাদিসের মধ্যে জানায় দেয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ নবী বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর পয়গম্বর অনেক হাদিসের মধ্যে জানায় দেন, যেই ব্যক্তি নিজের গুনাহ স্মরণ করিয়া করিয়া ক্রন্দন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্রন্দনের দ্বারা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, পঞ্চম দরজার মধ্যে দাঁড়িয়ে একজন ফেরেশতা ঘোষণা দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চায়। সপ্তম নম্বর দরজায় একজন ফেরেশতা ঘোষণা দেয়, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিটা এই রাত্রিতে আল্লাহর কাছে চায়, এই রাত্রিতে যা চাওয়া হবে আল্লাহ তাই দিবেন। অষ্টম নম্বর দরজায় একজন ফেরেশতা ঘোষণা করে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ সমস্ত মুসলমান নরনারীর উপর। এবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই দরজা সমূহ কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? জিবরাইল জবাব দেন, ও নবী, সন্ধ্যা রাত থেকে সুবহে সাদিক পর্যন্ত এই দরজা সমূহ খোলা থাকবে। এবার জিবরাইল বলে, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে এত অসংখ্য অগণিত লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলে, কেমন অসংখ্য অগণিত লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? বলে, কালো পুত্রের ভক্তির প্রশমের মেয়েদেরকে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। কালো পুত্রগুলো হলো আরবের আগে ভক্তি পালত, ভক্তি পালায় এই পুত্রটি প্রসিদ্ধ ছিল। এই ভক্তির সংখ্যা ছিল 20,000-এর মতো। মুসলমান ভাই, শুধু তাই নেই রে, অন্য হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, ইয়াত্তারিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহর পয়গম্বর বলে দেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকান। ফায়াগফির লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টি জীবের গুনাহ সমূহ মাফ করে দেন। যিনি মাফ করে দেন তিনি কে? মুশরিকিন আও মুশাহিনিন, বলে সমস্ত মানব জাতিকে মাফ করে দিলেন। দুই প্রকার লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হলো ইল্লা মুশরিকিন আও মুশাহিন, এক নাম্বার হলো যে মুশরিক। বলে মুশরিককে, বলে মুশরিক ওই ব্যক্তি যে মসজিদের মধ্যেও সাজদা দেয়, আবার ভণ্ড বাবার দরবারে গিয়ে সাজদা দেয়। বলে ভণ্ড বাবা আমারে দেয়, বলে আল্লাহ দেয়, এই ব্যক্তি হলো মুশরিক। মুসলমান ভাইরা আমার দেশের মধ্যে বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে দেখবেন সাজদা করে এমন ভণ্ড পীর মাজারওয়ালা আমার বাংলাদেশে আছে কিনা? এই কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই অপরাধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করবে, এই দুই প্রকার লোককে মাফ করবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা।
যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শরীক করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে। যদি চাই আমি অন্যদেরকে ক্ষমা করে দিব, অন্য যারা গুনাহ করেছে এবং মুশরিককে আমি ক্ষমা করে দিব না। মুসলমান ভাইরা আমার, এজন্যই লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেন, ও সন্তান আমার, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে জানায় দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা কেবল ইবাদত করো আল্লাহর, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যদি ইবাদত করতে হয় তাহলে কার ইবাদত করব? মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহ চাই তাহলে আমার আপনার অন্য যে সমস্ত গুনাহ আছে মাফ করে দিবেন, কিন্তু তাওবার গুনাহ মাফ করবেন না। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল মাসাজিদ, তোমরা কবরে সিজদা করিও না। দুই নাম্বার হলো আও মুশাহিন, বলে হিংসু, বলে এই সময় বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই প্রকার লোককে ক্ষমা করবেন না, তার মধ্যে এক নম্বর হলো মুশরিক আও মুশাহিন। মুশাহিন কাকে বলা হয়? এজন্যই রাসূল বলেন, একজন মানুষ আলেম হচ্ছে, তার ভালো লাগে না, তার সূত্রামি শুরু করে দেয়, গোপনে গোপনে তার ক্ষতি করতে চায়, এটাকে হিংসুক বলা হয়। একজন ভালোভাবে পড়াশোনা করতেছে, তার পড়াশোনার মধ্যে কিভাবে ডিস্টার্ব করা যায় এই চিন্তা ফিকির করে। এজন্য নবী আমার বলে দেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বলে হিংসা কি করে? হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়। মুসলমান ভাইরা আমার, এই রাত্রিতে যেমন কোন ইবাদত নাই, তবে হাদিসের ভাষ্য অনুযায়ী তিন প্রকার ইবাদত পাওয়া যায়, তিনটি ইবাদত পাওয়া যায়। অনেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে দেন, এমন কয়েকটি রাত আছে বছরে যে রাত্রিতে আমার বান্দা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমার বান্দা চাইতে দেরি আমি কিন্তু ফিরিয়ে দিতে দেরি করি না। তার মধ্যে এক নাম্বার হলো শাবানের প্রথম, শাবান মাসের প্রথম দিন। দুই নাম্বার হলো প্রত্যেক সপ্তাহের জুমার দিন। তিন নাম্বার হলো 14 শাবান। চার নাম্বার হলো প্রত্যেক দুই ঈদের দিনে। এই রাত্রিতে আমি আপনি যা চাইবো তিনি দিবেন। তিনি কে? মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম যে হাদিস অনুযায়ী তিনটি আমল পাওয়া যায়। এক নাম্বার হলো কবর জিয়ারত। কেননা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা জানেন আমার আপনার নবীর একাধিক স্ত্রী ছিল। প্রতিদিন আল্লাহর পয়গম্বর পালা বন্টন করতেন, একদিন এই স্ত্রীর সঙ্গে একদিন এই স্ত্রীর সঙ্গে রাত যাপন করতেন। যখন 14 শাবান আসলো, এই দিনটি ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর কাপড়গুলো খুলে ফেললেন, খুলে পড়ার পর পুনরায় পড়লেন। এবার আল্লাহর পয়গম্বর ঘর থেকে বেরিয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আল্লাহর পয়গম্বর হয়তো অন্য কোনো স্ত্রী ঘরে চলে গিয়েছে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা স্ত্রী ঘরে যাইলেন। যাওয়ার পর রাসূলকে কোথাও দেখতে পারলেন না। খুঁজতে 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 দেখলেন যে আমার আপনার নবী জান্নাতুল বাকিতে উম্মাহার জন্য কন্দন করতেছে, উম্মার মাগফিরাতের জন্য কন্দন করতেছে। এবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পর চলে আসলেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর পয়গম্বর হুজরাতে ঢুকে দেখলেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাচ্ছেন। এবার আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি এই ফিকির করো, এই চিন্তা করো আল্লাহ এবং তার নবী কার প্রতি জুলুম করবে? আরে না না না, ইতিমধ্যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বললেন, এই রাত্রি হলো 14 শাবানের রাত্রি, এই রাত্রিটা হলো আমলের রাত্রি, এজন্যই আমি চলে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনুমতি নিয়ে, ও আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে